আমি শুরু করছি মহান প্রভুর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। সফি মানিক বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি সফি মোহাম্মদ মানিক হোসেন আছি আপনাদের সাথে। আজকে একজন মহান অলির, মাজ্জুব অলির ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। এই মাজ্জুব অলির নাম ছিল সারমাস্ত। মোগল সাম্রাজ্যের অধিপতি দৌর্দণ্ড প্রতাপশালী নবাব আওরঙ্গজেব, যে ক্ষমতায় থাকার জন্য তার বড় ভাই দারা, মেজ ভাই সুজা এবং তারপরের ভাই মুরাদকে নির্মমভাবে হত্যা করে এবং ক্ষমতা আরো পাকাপোক্ত করার জন্য তার বাবা সম্রাট শাহজাহানের তাজমহলের কথা আমরা জানি, সেই সম্রাট শাহজাহানকে নির্মমভাবে বন্দী করে রাখে এই আওরঙ্গজেব। অনেকেই বুঝতে পারে না, অনেকেই বলে থাকেন যে আওরঙ্গজেব হচ্ছে আল্লাহর ওলি। পীর আওরঙ্গজেব বলে থাকেন। আপনি বলেন যে বড় ভাইকে যে হত্যা করে, মেজ ভাইকে হত্যা করে এবং তারপরের ভাইকে হত্যা করে এবং বাবাকে বন্দী করে রাখে, এ কেমন আল্লাহর ওলি? তো এই আওরঙ্গজেব কি করেছিলেন? এই মাজ্জুব অলি সারমাস্তকে ফতোয়া দিয়েছিলেন যে সারমাস্তকে হত্যা করতে হবে। এবং এইভাবে যখন ফতোয়া দেয়, সারমাস্তকে ধরে আনা হয় এবং যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়, তখন সারমাস্ত বলেছিলেন সারমাস্ত গিয়া তো দিল্লি গিয়া, মানে সারমাস্ত চলে যাবে, মোগল সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। এরপরের ঘটনা আপনারা সবাই জানেন যে এই আওরঙ্গজেবই কিন্তু শেষ সম্রাট, মোগল সম্রাট শেষ আওরঙ্গজেব। দেখেন, একজন মহান আল্লাহর অলিকে ভুল ফতোয়া দিয়ে হত্যা করেছিলেন এই আওরঙ্গজেব এবং এই কর্মফলে তার সম্রাটের চেয়ারটাও চলে গিয়েছিল এবং পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। এই ঘটনা এই জন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম যে আমরা যাতে পাগল সাধু অলিয়া উলিয়ার বিরোধিতা না করি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে কেউ যদি আমার অলির সাথে শত্রুতা করে, আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। এই জন্য আমরা খুব সাবধান থাকবো, কারণ একবার যদি আল্লাহর বন্ধু অলিয়া উলিয়া আমাদের উপর নারাজ হয়ে যায়, নাখুশ হয়ে যায়, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য এবং কেউ এই ধ্বংস থামাতে পারবে না। কারণ তারা যদি একটু এরকম শব্দ করে থাকেন, আল্লাহ তাআলা সহ্য করেন না, কারণ তা অলিরা হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের কষ্ট আল্লাহ সহ্য করেন না। দুনিয়াতে যেমন আমাদের বন্ধুদের কষ্ট আমরা সহ্য করি না, ঠিক একইভাবে আল্লাহ তাআলা তার বন্ধুদের কোনো কষ্ট কেউ দিলে তাকে একদম ধ্বংস করে ছাড়েন। হয়তো আজ অথবা কাল, হয়তো কয়েকদিন সময় পাই, অনেকে সময় পায় না। তাই এই ব্যাপারে আমরা সতর্ক থাকব। আল্লাহর অলিদের সাথে যেন কোনো ধরনের বিপদ, কোনো ধরনের খারাপ কিছু কটূক্তি আমরা না করে বসি। আল্লাহর অলির সঙ্গে যেন আমরা কোনোভাবেই বেয়াদবি না করি। এই যদি বেয়াদবি করি, আমাদের ধ্বংস অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। কারণ আল্লাহর অলি যদি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে, তাহলে আল্লাহ তাআলা সেটা সঙ্গে সঙ্গে পূরণ করে দেন। অনেকেই এটা বুঝবে, অনেকেই বুঝবে না। বুঝলেও তকদির, না বুঝলেও তকদির। আমরা যারা তরিকতপন্থী আছি, আমরা যারা অলি আউলিয়াকে অনুকরণ করি, আমরা যারা গুরুবাদী ধর্ম পালন করি, গুরুর দর্শন, গুরুর ধ্যান জ্ঞান আমরা করি, তারা নিশ্চয়ই এই কথাটি বুঝতে পারবো। এবং সাধারণ অজ্ঞ যারা, তারা এটাকে অবহেলা, উপহাস করবে। এটা করারই বিষয়, কারণ জহুরই কিন্তু জহুর চেনে, সাধারণ মানুষ চিনবে না। স্বর্ণকারের কাছে পিতল আর স্বর্ণ দিলে সেটা ভাগ করে দিবে। তা সাধারণ মানুষ কিন্তু স্বর্ণকেও পিতল মনে করতে পারে, আবার পিতলকেও স্বর্ণ মনে করতে পারে।
এটা তারা বুঝতে পারে না। অলিয়া উলিয়া যে কি বস্তু, যারা অলিয়া উলিয়াকে অনুকরণ করে তরিকতপন্থী মানুষ, তারা কিন্তু অনেক বুঝতে পারে, এবং তরিকতের বাইরে যারা, তারা অবহেলা অবজ্ঞা করে। এটা তাদের তকদির। এটা করার দরুন তারা অনেকেই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এই যে রিসেন্টলি দেখছি মাজার কেন্দ্রিক যে বিষয়গুলো, যে অলিয়া উলিয়াদের মাজার ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত এরা আসলে বুঝে না এই মাজার ওয়ালারাই এই দেশে ইসলাম এনেছিল। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী রহমাতুল্লাহ এই ভারতবর্ষে যখন এসেছিলেন, এই ভারতবর্ষের জনসংখ্যা ছিল 4 কোটি, ধর্ম ছিল 4টি, বৌদ্ধ, জৈন, পার্সি আর হিন্দু। এই 4টা ধর্মের মধ্যে থেকে তিনি 92 লক্ষ মুসলমান করে গেছেন তার আদর্শ দিয়ে। এই অলির কত বড় পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছিলেন, যে 4 কোটি মানুষের মধ্যে থেকে 92 লক্ষ মুসলমান করে দিয়ে গিয়েছিলেন। আমাদের এই বাংলায় দেখেন শাহজালাল, বাবা শাহজালাল রহমাতুল্লাহ, শাহপরান রহমাতুল্লাহ, পীর খান জাহান আলী, শাহপত, এরকম শাহ মকদুম রহমাতুল্লাহ, এরকম অসংখ্য অলিয়া উলিয়া সবখানেই বিরাজিত। এই অলিয়া উলিয়ার সাথে যারা বেয়াদবি করে, তারা স্বয়ং আল্লাহ তাআলার সাথেই বেয়াদবি করে। কারণ আল্লাহ তাআলা জাত রূপে এই অলিয়া উলিয়ার অন্তরে বসবাস করেন। অনেকেই বুঝতে পারবে না। কলবুল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের কলবে আল্লাহ তাআলা বিরাজ করেন। তো আমি এই কথাগুলো এই জন্যই বললাম যে অলি সম্মান গিয়ে আসলে শেষ করা যাবে না। আজ দেখেন পৃথিবীর সমস্ত ধর্ম বর্ণের লোক এই খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী রহমাতুল্লাহর এই দরবারে আসেন, সমস্ত ধর্মের মানুষ। কারণ তারা বিশ্বাস করেন যে উনি মহান আল্লাহ তাআলার প্রেরিত একজন মহান ওলি। তার কাছে গেলে অনেক কিছু রহমত বরকত পাবো। কারণ আল্লাহ তাআলা রহমত বরকত বর্ষণ হয় আল্লাহর ওলির নিকট। এই জন্যে সবাই বিশ্বাস করে আসেন। আসলে ধর্মের নামে বিশ্বাস, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। যারা তর্ক করবে, আসলে তর্কে কিছু পাওয়া যায় না, তর্কে কোনো জয় পরাজয় নেই। তর্ক একজন মানে একজন মানে না, এটা তাদের ব্যাপার। তো আজকে আর এই ভিডিওটা বড় করছি না। তো আমরা এই কথাটি লাস্ট মেসেজ দিব, যারা জাতে মিশে যায় তারা, তাদের কাছে ধর্ম বর্ণ আর থাকে না। এই জন্যে আধ্যাত্মিক গুরুর কোনো জাত থাকে না। আধ্যাত্মিক গুরুর কোনো জাত থাকে না। জাত থাকে তাদের যারা ধর্মের সাইনবোর্ড নিয়ে ঘোরে, যারা ধর্মের সাইনবোর্ডে বিশ্বাসী, তাদের জাত থাকে। আধ্যাত্মিক গুরুর কোনো জাত থাকে না। জাত থাকে তাদের যারা ধর্মীয় সাইনবোর্ড নিয়ে ঘোরে বা ধর্মীয় সাইনবোর্ডে বিশ্বাসী। এই জন্যে যারা আধ্যাত্মিকতায় পৌঁছে যায়, তারা জাতপাতের উপরে চলে যায়, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আর থাকে না, তারা অনেকটা এই গণ্ডির বাইরে চলে যায়। অনেকে এটা বুঝবে না, আর যারা বুঝবে না তাদের জন্য এই ভিডিওটাও করছি না। কারণ তারা যে বুঝবে না, এটাই তো তকদির। দেখেন অনেক হিন্দু মুসলমানের কাছে এসে বায়াত গ্রহণ করেছেন এবং তারা অনেক মর্যাদাশীল হয়েছেন বিশ্বের দরবারে। কবিয়াল বা শ্রী রমেশ শীলের কথা আমরা জানি, বাবা মাঝ ভান্ডারীর কাছে বায়াত গ্রহণ করে আজকে পৃথিবীর বুকে তিনি অমরত্ব লাভ করেছেন। এরকম অনেকের নাম বলা যায় যারা নাম করা মানুষ। অনেকে এটা বিশ্বাস করবে, অনেকেই করবে না। এটাই বললাম, তকদিরের খেলাই আসলে জয় পরাজয় নির্ধারিত। যাক, আপনারা এর বাইরে আধ্যাত্মিকতা জানতে চাইলে আপনার গুরুর কাছে জিজ্ঞেস করবেন। কারণ গুরু বাক্য শিরোধার্য,
গুরু জ্ঞান পাওয়া তো সহজ কোনো ব্যাপার নয়। আর ইউটিউবে যারা আমরা এই যে ধর্ম প্রচার করছি বা ধর্মের দুই একটা কথা বলি, আসলে নগণ্য সাধারণ কথা বলি, কারণ আধ্যাত্মিকতার কথা ইউটিউবে বলার বিষয় নয়। অনেকে বুঝবে না, ধর্মের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই এই যে চরম সত্যটা যদি জানতে চান, ধর্মের নিগুড় বাণী, তাহলে গুরু দর্শন করবেন, গুরুর কাছে যেয়ে এটা জানবেন। এছাড়া আপনি ধর্মের যে মূল দর্শন এটা বুঝতে পারবেন না, আপনাকে বোঝানো হবে না, এদিক সেদিক বলা হবে, কিন্তু আসলে আসল থেকে আপনারা অনেক দূরে থাকবেন। এই জন্য বলছি যে গুরু যদি ভজেন আর সেই গুরু যদি কামেল হয়, তাহলে আপনাকে কামেলে ব্যক্তিতে পরিণত করবেন। তো আজ এই পর্যন্ত, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।